নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্বাস্থ্যকর জলখাবার রেসিপি শেয়ার করে নিতে চলেছি। আর এটা শুধু স্বাস্থ্যকর নয়, খেতেও হবে টেস্টি। তো চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি সেই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই স্বাস্থ্যকর জলখাবার বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে বারবার ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ডালটা যতক্ষণ ভিজে থাক, চলুন বাকি জিনিসগুলো তৈরি করে নিই। প্রথমেই আমি একটা শসা নিয়েছি। শসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। আমি শসাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচি করেও নিতে পারেন। যেহেতু এটা খুবই হেলদি হবে, তাই কয়েক রকমের সবজি দেব। তাই এখানে আমি বাঁধাকপি নিচ্ছি। বাঁধাকপিটাকেও খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এর সাথে নিচ্ছি একটা বড় গাজর। গাজরের ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে গাজরটাকেও কিন্তু ঠিক একইভাবেই গ্রেট করে নেব। আমি এখানে শসা, গাজর, বাঁধাকপি দিয়েছি। আপনারা কিন্তু এখানে ফুলকপিও দিতে পারেন, এছাড়া অন্য সবজিও দিতে পারেন। এবং এটা খেতে হবে খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর। এবং এর সাথে লাগছে পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এভাবেই খুব ভালো করে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি হয়ে গেছে। পেঁয়াজের সাথে এবার নিয়ে নেব টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি ঠিক এভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। তবে খুব বেশি টমেটো আমি দিইনি, আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি। আপনারা যদি বেশি দিতে চান তাহলে কিন্তু গোটাটাই দিতে পারেন। তো এভাবেই টমেটোটাকেও কুচি করে নিয়েছি। 1 ঘন্টা পর ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি এতে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং কয়েক টুকরো আদা দিয়ে দেব এবং এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচা লঙ্কাটাকে কিন্তু স্কিপ করতে পারেন এবং এখানে গুঁড়ো লঙ্কাটাকেও স্কিপ করতে পারেন। মুগ ডালের পেস্টটা একদম ঠিকঠাক হয়ে এসছে, একটু পাতলা পাতলা মতো হয়েছে। এরপর আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। এরপর এর সাথে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন একদমই অল্প পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা পাতলা মতো হয়েছে, তাই আমি এখানে 1 চামচ ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটাকে আরও বেশ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা পুর মতো তৈরি করে নেব। প্রথমেই তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রে আমি গাজর কুচিটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, যেটা আগে থেকে গ্রেট করে সিদ্ধ করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেব সিদ্ধ আলু। এরপর দিয়ে দেব ফ্যাটানো ডিম, যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা টমেটো কুচির পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা দারুণ হবে। এবং এরপর দিয়ে দেব নুন স্বাদ মতো। যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে নুন দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। অল্প পরিমাণে চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য এবং 1 চামচ লেবুর রস। এর সাথে দেব 1 চামচ সয়া সস এবং এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা সবজির পুর মতো হয়ে গেছে। এবার এই হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে 2 চামচ সাদা তেল দেওয়ার পর
তেলটা গরম হয়ে গেলে এই তেলেই আমি ডালের ব্যাটারটা দিয়ে দেব। কিছুটা পরিমাণে ডালের ব্যাটার দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি ডালের ব্যাটারটাকে ঠিক এভাবেই স্প্রেড করে দেব। অবশ্যই এই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে হবে। খেয়াল রাখবেন যাতে ডালের ব্যাটারটা বা যে পুরটা পরে দেব সেটা যাতে কাঁচা না থাকে, সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে এই পুরো রান্নাটা আমি করব। এবার আমি ওপর থেকে সবজির যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এভাবেই 2 থেকে 3 মিনিট হয়ে আসলে এবার আমি উল্টো দিকটা আর একটা দিকের ওপর দিয়ে এভাবেই মুড়ে দেব এবং দুটো দিক একটু সময় দিয়ে ভেজে নিতে হবে যাতে এটা একটুখানি লাল লাল হয়ে যায়। একটা দিক হয়ে গেছে, অন্য দিকটাও ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু মুগ চিল্লা তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা ঠিক এইভাবেই তৈরি করে নেব। ডালের ব্যাটারটা খুব ভালো করে দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দিয়েছি পুরটা কিন্তু কাঁচা সবজি দিয়েই তৈরি করেছিলাম, তাই অবশ্যই একটু সময় দিয়ে এই ব্রেকফাস্টটা বানাবেন যাতে পুরটা সিদ্ধ হয়ে যায়। সেকেন্ডটাও রেডি হয়ে গেছে, এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। লেমন মুগ চিল্লা একদম রেডি হয়ে গেছে। নতুন একটা রেসিপি এবং এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। এবার অন্যভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। ডালের ব্যাটারটা দিয়ে দিয়েছি, ভীষণই হেলদি এবং প্রোটিন খাবার এটা। এর ওপর দিয়ে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার নিচটা দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই পুরোটা আমি উল্টে দেব। এটাও কিন্তু একদম দারুণ হবে, আপনারা এইভাবেই কিন্তু এটাকে খেতে পারবেন। এবার আমি এটাকে মুড়ে দেব, দিয়ে কিন্তু এটাও রেডি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু স্যালাড এবং সসের সাথে এই টেস্টি হেলদি জলখাবারটা খুব সহজেই বানিয়ে খেয়ে দেখুন। কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপি। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।